গল্পের শুরুতে আমরা দুই ভাইকে দেখি, একজনের নাম ওয়েন আর অন্যজনের নাম ওসওয়াল্ড। ওদের মা আজই মারা গিয়েছে আর ওরা নিজেদের বাড়ির পিছনে তাকে কবর দিচ্ছিল। ঠিক তখনই রাস্তার পাশে একটা গাড়ি এসে থামে। গাড়ির ভেতরে একটা দম্পতি ছিল যাদের গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল। ছেলেটা গাড়ি থেকে নেমে গাড়ি চেক করতে যায় আর মেয়েটা ভেতরেই বসে থাকে। মেয়েটার মনে হয় জঙ্গলের মধ্যে কেউ আছে। সে তার স্বামীকে এটা বললেও সে বেশি গুরুত্ব দেয় না। এই সময় হঠাৎ করে ওয়েন পিছন থেকে এসে ছেলেটার ওপর হামলা করে আর সঙ্গে সঙ্গে সে মারা যায়। এটা দেখে তার স্ত্রী ভয় পেয়ে যায়। সে এদিক ওদিক তাকায়, কিন্তু কাউকে না দেখে সে স্বামীর কাছে যেতে থাকে। ঠিক তখনই ওয়েন পিছন থেকে তার ওপর হামলা করে আর সে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর ওয়েন তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। মেয়েটার জ্ঞান ফেরার পর সে দেখে সে একটা জায়গায় বাঁধা অবস্থায় আছে। চারপাশে শুধু রক্তের দাগ, মানুষের কাটা অংশ আর নানা রকম অত্যাচারের জন্য রাখা অস্ত্র ছড়িয়ে আছে। এই সময় ওসওয়াল্ড তার কাছে আসে আর বলে, তুমি আলাদা, কারণ তুমি অন্য মেয়েদের মতো চিৎকার করছো না। তারপর ওসওয়াল্ড বলে, আমি তোমাকে বাঁচিয়ে রাখব যাতে তুমি সন্তান জন্ম দিতে পারো। এটা শুনে মেয়েটা অবাক হয়ে যায় আর ভয়েও থাকে। আসলে এই দুই ভাই ভয়ানক বিপজ্জনক। ওরা জঙ্গলে আসা মানুষদের ধরে এনে এখানে আটকে রাখে। ওসওয়াল্ড বড় ভাই, সে খুব চালাক আর নির্মম। বিন্দুমাত্র দয়া না করেই সে মানুষ খুন করে। অন্যদিকে ওয়েন ছোট ভাই, যে মানসিকভাবে অসুস্থ আর পুরোপুরি তার বড় ভাইয়ের নিয়ন্ত্রণে থাকে। মানুষ খুন করতেই তার আনন্দ লাগে। ওদের আরেকজন ভাইও আছে যাকে ওরা বন্দি করে রেখেছে। সে ছিল ভয়ানক রকমের হিংস্র আর মানুষের মাংস খেতে পছন্দ করত। এজন্য এই দুই ভাই লোকদের ধরে এনে মেরে ফেলে আর তাদের মাংস এই ছোট ভাইকে খাওয়ায়। তবে ওরা শুধু ছেলেদের মাংস তাকে দিত আর মেয়েদের জীবিত রাখত সন্তান জন্ম দেওয়ার জন্য। এরপর ওয়েন আর ওসওয়াল্ড সেই মেয়েটার স্বামীর দেহ কাটে আর তার মাংস ছোট ভাইয়ের জন্য নিয়ে যায়। এরপর গল্পটা কয়েক মাস এগিয়ে যায়। এখন দেখা যায় ওয়েন মেয়েটাকে গর্ভবতী করে ফেলেছে যাতে তাদের বংশ এগিয়ে যেতে পারে। মেয়েটাকে একটা খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়েছে আর তার অবস্থা খুব খারাপ। তার জিভ কেটে ফেলা হয়েছিল যাতে সে চিৎকার করতে না পারে। ওয়েন তাকে খাঁচা থেকে বের করে দুধ খেতে দেয়। এত অত্যাচারের পর মেয়েটার মানসিক অবস্থা একদম ভেঙে পড়েছে। এই ঘটনার পর গল্পে নতুন কিছু চরিত্র আসে। এবার আমরা চারজন বন্ধুকে দেখি, দুজন ছেলে আর দুজন মেয়ে। ওরা সবাই কাপল, মাইক আর তার গার্লফ্রেন্ড জেনা আর টেলর আর তার বয়ফ্রেন্ড। এরা সবাই ছুটি কাটিয়ে বাড়ি ফিরছিল, কিন্তু পথে ওদের গাড়ি বন্ধ হয়ে যায়। ওরা গাড়িটা ঠিক করার চেষ্টা করে, কিন্তু কিছুতেই ঠিক হয় না। এতে ওরা বেশ চিন্তায় পড়ে যায়, কারণ রাস্তা ছিল সম্পূর্ণ ফাঁকা আর দুই পাশে ছিল ঘন জঙ্গল। মাইক বলে, হয়তো সামনে কোনো গ্যাস স্টেশন থাকবে, তাই আমি দিয়ে দেখে আসছি যদি কোনো সাহায্য পাওয়া যায়। মাইক হাঁটা শুরু করে আর টেলরের গার্লফ্রেন্ডও তার সঙ্গে যায়। আসলে মাইক আর তার গার্লফ্রেন্ড জেনার সম্পর্ক ভালো যাচ্ছিল না, কারণ জেনার মনে হচ্ছিল মাইক তাকে ঠকাচ্ছে। এদিকে টেলরের গার্লফ্রেন্ড চায় মাইকের আরও কাছে আসতে, তাই সে বলে, জেনা খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে ব্রেকআপ করতে চলেছে। এটা শুনে মাইক টেলরের সঙ্গে জঙ্গলের দিকে চলে যায় আর দুজন একে অপরের আরও কাছাকাছি আসতে থাকে। অন্যদিকে জেনার টয়লেটে যেতে হয়, তাই সে জঙ্গলের দিকে যায়। ঠিক তখনই তার পা একটা তারের সঙ্গে লাগে আর সেটা সঙ্গে সঙ্গে ওসওয়াল্ড আর ওয়েনের বাড়িতে লাগানো একটা ঘন্টি বাজিয়ে দেয়। তারা সঙ্গে সঙ্গেই বুঝে যায় কেউ জঙ্গলে ঢুকেছে। এদিকে মাইক আর টেলরের গার্লফ্রেন্ড কাছাকাছি আসতে শুরু করে আর দূর থেকে লুকিয়ে ওদের দেখছিল ওয়েন। হঠাৎ ওরা অনুভব করে আশেপাশে কেউ আছে। ভয় পেয়ে ওরা থেমে যায়, তারপর সোজা গ্যাস স্টেশনের দিকে রওনা হয়। এদিকে জেনা একটা গাছের গায়ে রক্তের দাগ দেখে ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি গিয়ে টেলরের বয়ফ্রেন্ডকে বিষয়টা জানায় আর দুজনে মিলে আবার ওই জায়গায় যায়। গাছের গায়ে রক্ত দেখে সেও অবাক হয়ে যায় আর ভাবে জায়গাটা বেশ অদ্ভুত। এদিকে মাইক আর টেলর গ্যাস স্টেশনে পৌঁছায়, কিন্তু সেখানে কাউকে পায় না। ওরা চিৎকার করে কাউকে ডাকে, তারপর গ্যাস স্টেশনের পাশের একটা ছোট ঘরের ভেতরে ঢুকে যায়। তখনই ওদের সামনে আসে ওয়েন, যে এই গ্যাস স্টেশনের মালিক। মাইক তাকে বলে, আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে। ওয়েন উত্তর দেয়, এখানে কোনো মেকানিক নেই, কিন্তু আমি তো ট্রাককে ফোন করে ডেকে দিচ্ছি। ওয়েন ফোন করে জানায় যে ট্রাক আধা ঘন্টার মধ্যে চলে আসবে, কিন্তু সে বেশ অদ্ভুতভাবে টেলরের দিকে তাকিয়েছিল, যা টেলরের একদম ভালো লাগেনি। তাই সে রেগে গিয়ে বাইরে দাঁড়িয়ে যায়। এদিকে জেনা আর টেলরের বয়ফ্রেন্ড গাড়ির ভেতরে বসেছিল। তখন হঠাৎ তারা দেখে কেউ একজন লুকিয়ে লুকিয়ে ওদের ছবি তুলছে। এটা দেখে ওরা ভয় পেয়ে যায়। ওটা ছিল ওয়েন, যে কিছুক্ষণ পর সেখান থেকে চলে যায়।
এদিকে গ্যাস স্টেশনে এখনও তো ট্রাক এসে পৌঁছায়নি, তাই টেলর হেঁটেই নিজের গাড়ির দিকে ফিরে যেতে শুরু করে, আর মাইক সেখানে থেকেই অপেক্ষা করে। ঠিক তখনই মাইক শুনতে পায় ওসওয়াল্ড জোরে চিৎকার করছে। মাইক গিয়ে দেখে ওসওয়াল্ড একটা মেশিন ঠিক করার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছিল না। মাইক তাকে সাহায্য করতে যায়, কিন্তু ঠিক তখনই ওসওয়াল্ড সুযোগ বুঝে পিছন থেকে তার ওপর হামলা করে আর তাকে অজ্ঞান করে ফেলে। এদিকে টেলর জঙ্গলের দিকে এগোচ্ছিল, তখন সে জঙ্গল থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। ভয় পেয়ে সে গ্যাস স্টেশনে ফিরে আসে আর ওসওয়াল্ডকে মাইকের কথা জিজ্ঞেস করে। ওসওয়াল্ড বলে মাইক ওয়াশরুমে আছে, কিন্তু যখন টেলর ওয়াশরুমে যায় সেখানে কাউকে দেখতে পায় না। এতে সে ভয় পেয়ে যায় আর নিজের আত্মরক্ষার জন্য একটা ধারালো অস্ত্র হাতে নিয়ে নেয়। ঠিক তখনই পিছন থেকে ওসওয়াল্ড তার ওপর হামলা করে আর তাকেও অজ্ঞান করে ফেলে। এরপর ওসওয়াল্ড মাইককে বেঁধে ফেলে। মাইক তাকে জিজ্ঞেস করে, তুমি আমার সঙ্গে এটা কেন করছো? ওসওয়াল্ড বলে, তোমার ওয়ালেট থেকে আমি একটা ছবি পেয়েছি যেখানে তুমি অন্য একটা মেয়ের সঙ্গে আছো। তার মানে তুমি তোমার গার্লফ্রেন্ডকে ঠকাচ্ছ। তোমার শাস্তি পাওয়া উচিত। তারপর ওসওয়াল্ড অজ্ঞান অবস্থায় থাকা টেলরকে একটা কাপড়ে জড়িয়ে নিজের গাড়িতে তোলে আর তাকে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হয়। এদিকে জেনা আর টেলরের বয়ফ্রেন্ড খেয়াল করে মাইক আর টেলর এখনো ফিরে আসেনি, তাই ওরা নিজেরাই গাড়ি থেকে নেমে গ্যাস স্টেশনের দিকে যেতে শুরু করে। হঠাৎই তারা রাস্তায় একটা ছবি পড়ে থাকতে দেখে। সেটা তুলে নিয়ে দেখে মাইক আর টেলর জঙ্গলে কাছাকাছি অবস্থায় আছে। এটা ছিল ওয়েনের তোলা ছবি। এটা দেখে জেনা আর টেলরের বয়ফ্রেন্ড খুবই হতাশ হয়ে যায়। ঠিক তখনই ওয়েন হাতে একটা ধারালো অস্ত্র নিয়ে ওদের সামনে চলে আসে আর এক মুহূর্তের মধ্যে টেলরের বয়ফ্রেন্ডের ওপর হামলা করে বসে। এটা দেখে জেনা প্রাণ বাঁচাতে জঙ্গলের দিকে দৌড় দেয়। ওয়েন টেলরের বয়ফ্রেন্ডের দুটো পা কেটে দেয় যাতে সে পালাতে না পারে। তারপর সে জেনাকে ধরতে জঙ্গলে যায়, কিন্তু তাকে খুঁজে পায় না। আসলে জেনা একটা গাছের পেছনে লুকিয়েছিল। ওয়েন জেনাকে না পেয়ে আবার টেলরের বয়ফ্রেন্ডের কাছে ফিরে আসে। তখন সে দেখে সে হামাগুড়ি দিয়ে পালানোর চেষ্টা করছে। ওয়েন তখন তার ওপর ঝাঁপিয়ে পড়ে আর তাকেও অজ্ঞান করে দেয়। এদিকে জেনা প্রাণপণে জঙ্গলের মধ্য দিয়ে দৌড়াতে থাকে। তখনই সে সামনে একটা গাড়ি দেখতে পেয়ে সে চিৎকার করে সাহায্য চায়। গাড়িটা থামে আর জেনা গিয়েই সাহায্যের জন্য মিনতি করে, কিন্তু সে জানত না গাড়ির চালক আসলে ওসওয়াল্ড, যে এর মধ্যেই টেলরকে ট্রাঙ্কে ধরে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছিল। ওসওয়াল্ড বলে, আমার বাড়ি কাছেই, ওখান থেকে তুমি পুলিশকে ফোন করতে পারবে। জেনা বিশ্বাস করে আর গাড়িতে উঠে বসে, আর এভাবেই ওসওয়াল্ড তাকে নিজের বাড়ির দিকে নিয়ে যেতে থাকে। এদিকে যখন জেনা বাড়িতে পুলিশকে ফোন করছিল, তখনই ওসওয়াল্ড বন্দুক তাক করে বলে, তুমি ভুল লোকের কাছ থেকে সাহায্য চেয়েছ। জেনা কাঁপতে কাঁপতে ছাড়ার অনুরোধ করে, কিন্তু ওসওয়াল্ড বলে এখন থেকে সে তার দাসী এবং সে যা বলবে তাই করতে হবে। একবারও না বললে তাকে শাস্তি দেওয়া হবে। এরপর সে জেনাকে বাইরে নিয়ে গিয়ে গাড়ির ডিক্কি খুলে টেলরের কাপড়ে মোড়ানো দেহ তুলতে বলে, কিন্তু জেনা করতে না চাইলে ওসওয়াল্ড বন্দুক তাক করে তাকে মারতে যায়। প্রাণের ভয়ে জেনা বাধ্য হয়েই টেলরের দেহ নিয়ে ঘরের ভেতরে ঢুকে। ঠিক তখনই টেলরের জ্ঞান ফিরে আসে। ওসওয়াল্ড দুজনকেই শক্ত করে বেঁধে ফেলে এবং জানায় তাদের ছোট ভাই মানুষের মাংস খায়, কারণ সেটা তার খুব প্রিয়। এরপর সে বলে সে তাদের মারবে না, বরং তার দরকার একটা সন্তান যাতে তার বংশ টিকে থাকে। হঠাৎ ভেতর থেকে ছোট ভাই যাকে বন্ধ করে রাখা হয়েছিল সে গলা ফাটিয়ে চিৎকার করতে থাকে, কারণ সে ক্ষুধার্ত এবং মাংস চাই। ওসওয়াল্ড ওভেনকে বলে টেলরের বয়ফ্রেন্ডকে নিয়ে আয়। ওভেন তাকে টেনে হিঁচড়ে নিয়ে আসে এবং সবার সামনে নির্মমভাবে তার বলামতকে হত্যা করে। তারপর তার দেহ বাইরে নিয়ে গিয়ে কেটে ফেলতে শুরু করে। এটা দেখে জেনা আর টেলর ভয়ে কেঁপে ওঠে। টেলর তখন জেনাকে মাইকের কথা জিজ্ঞাসা করে। ওসওয়াল্ড হেসে বলে, মাইক তোমাকে প্রতারণা করেছে, তাই আমি এখন তাকে মারতে পেট্রোল পাম্পে যাচ্ছি। বলেই সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এই সুযোগে জেনা আর টেলর নিজেদের মুক্ত করার চেষ্টা শুরু করে। একে অপরকে সাহায্য করে তারা অবশেষে শিকল ভেঙে ফেলে। শিকল ভাঙার আওয়াজ শুনে ওভেন ছুটে আসে, কিন্তু দেখে দুই মেয়ে পালিয়ে গেছে। ওদিকে ওসওয়াল্ড মাইককে বিদ্যুৎ শক দিয়ে প্রচণ্ড কষ্ট দিচ্ছিল, আর জেনা আর টেলর প্রাণপণে দৌড়ে জঙ্গলের ভেতর দিয়ে সোজা রাস্তায় এসে পড়ে। সেখানে তারা দেখে তাদের গাড়ির পাশে একটি ট্রাক দাঁড়িয়ে আছে, যা ওসওয়াল্ড তাদের জন্য ডেকেছিল। আতঙ্কিত হয়ে তারা ট্রাক ড্রাইভারের কাছে ছুটে গিয়ে সাহায্য চায়। ড্রাইভার সাহায্য করতে রাজি হয় এবং তাদের ট্রাকে তুলে নেয়। কিছু দূর যাওয়ার পর সে হঠাৎ জঙ্গলের পাশে ট্রাক থামিয়ে বন্দুক বের করে তাদের গাড়ি থেকে নামতে বলে। জেনা আর টেলর কিছু বুঝে ওঠার আগেই ড্রাইভার বন্দুক তাক করে তাদের সামনে হাঁটতে বলে, আর তারা বাধ্য হয়ে এগিয়ে যায়।
ঠিক তখনই ওভেন এসে টেলরের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং নির্মমভাবে তাকে মেরে ফেলে। জেনা আতঙ্কে কেঁদে ফেলে, বোঝার আগেই জানতে পারে যে ট্রাক ড্রাইভার আসলে ওভেন আর ওসওয়াল্ডের আঙ্কেল এবং সেও এই ভয়ঙ্কর খেলার অংশ। এরপর তারা জেনাকে টেনে হিঁচড়ে আবার বাড়িতে নিয়ে গিয়ে একটা ঘরে বন্দি করে রাখে। ওখানে জেনার চোখে পড়ে মাটিতে পড়ে থাকা একটা ছুরি, যা সে চুপচাপ হাতে তুলে নেয়। এদিকে আঙ্কেল ওভেনকে সাবধান করে দেয়, তোমার ছোট ভাইকে কোনোভাবেই বাইরে আসতে দিও না, কারণ সে ভয়ঙ্কর, সে বেরোলেই ধ্বংস নামবে। কিন্তু ওভেনের এই কথা মোটেও ভালো লাগে না। আঙ্কেল তাকে বকা দিয়ে সেখান থেকে চলে যায় এবং ওভেন ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে। জেনাকে যে ঘরে বন্দি করে রাখা হয়েছিল সেখানে সে দেখে আরেকজন মেয়ে আছে, যে গর্ভবতী এবং তার হাত দড়ি দিয়ে বাঁধা। জেনা দ্রুত ছুরি দিয়ে তার বাঁধন কেটে দেয় এবং বলে, আমি তোমাকে আর তোমার বাচ্চাকে এখান থেকে বের করবই। নিরাপত্তার জন্য সে মেয়েটিকে ছুরিটা হাতে দেয়, কিন্তু মেয়েটি নিজের জীবন শেষ করে দেয়। ঠিক তখনই ওভেন সেখানে চলে আসে। মেয়েটিকে মরা দেখে সে কান্নায় ভেঙে পড়ে, কারণ তার সঙ্গে থাকা তার শিশুটিও মারা গেছে। এই সুযোগে জেনা ওভেনের ওপর হামলা করতে যায়, কিন্তু ওভেন তাকে আঘাত করে অজ্ঞান করে ফেলে। ওদিকে ওসওয়াল্ড মাইককে গাড়ির ডিগ্গিতে বন্দি করে বাড়ির দিকে নিয়ে আসছিল। তখন পথে তাদের আঙ্কেলকে দেখে। আঙ্কেল ওভেনের ব্যবহার নিয়ে অভিযোগ জানায়। বাড়ি ফিরে ওসওয়াল্ড রেগে গিয়ে ওভেনকে বকাঝোকা করে, যা ওভেন সহ্য করতে পারে না এবং প্রচণ্ড রেগে যায়। ওসওয়াল্ড বুঝতে পারে ওভেন মানসিকভাবে খুব অস্থির, আর এই অবস্থায় থাকলে সে যে কাউকে মেরেও ফেলতে পারে। এদিকে আঙ্কেলের মনে পড়ে যে সে ওসওয়াল্ডের বাড়িতে কিছু ফেলে এসেছে, তাই সে গাড়ি ঘুরিয়ে আবার ফিরে আসে। এই সুযোগে জেনা কোনোভাবে নিজেকে মুক্ত করে বাইরে আসে। সে দেখে ওসওয়াল্ডের গাড়ির ডিক্কিতে অজ্ঞান মাইক বন্দী হয়ে আছে। জেনা তাকে জাগিয়ে বলে, আমাদের তাড়াতাড়ি পালাতে হবে, কিন্তু মাইক প্রতিশোধ নিতে চায়। সে ওসওয়াল্ডের গাড়িতে রাখা বন্দুক নিয়ে দুই ভাইকে মারতে যায়, আর জেনাও তার পিছু নেয়। মাইক সামনে এসেই ওসওয়াল্ডকে একের পর এক গুলি করে ঝাঁঝরা করে দেয়। এরপর মাইক ওভেনকে মারতে যেতে থাকে, কিন্তু ঠিক তখনই আঙ্কেল এসে মাইকের ওপর গুলি চালায়। মাইক মাটিতে লুকিয়ে পড়ে। জেনার আগে ক্ষিপ্ত হয়ে আঙ্কেলের মাথায় কসাইয়ের ছুরি দিয়ে সজোরে আঘাত করে, আর সঙ্গে সঙ্গেই আঙ্কেল মারা যায়। ওভেন এইসব দেখে প্রচণ্ড রেগে তার ছোট ভাইকে বন্দি ঘর থেকে মুক্ত করে দেয়। ঘর থেকে বেরিয়েই সে ভয়ঙ্কর চেহারায় জেনার ওপর হামলা চালায়। জেনা ত্রাণ বাঁচানোর জন্য তাকে আঘাত করে পালিয়ে যায়। সে দ্রুত গাড়িতে উঠে স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু গাড়ি স্টার্ট হচ্ছিল না। ঠিক যখন গাড়ি স্টার্ট হলো আর সে বেরিয়ে যেতে নিল, তখনই ওভেন তাকে গুলি করে ফেলে। জেনা সেখানেই মারা যায়, আর ওভেনের ছোট ভাই গাড়ির মধ্যে ঢুকে তার মাংস খেতে শুরু করে। এরপর ওভেন মৃতদেহগুলো কেটে ছোট ছোট টুকরো করতে থাকে, যেন তার ছোট ভাই ভালো করে খেতে পারে। আর এখানেই সিনেমা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যদি জেনার জায়গায় আপনি থাকতেন, তাহলে নিজেকে বাঁচানোর জন্য কি করতেন কমেন্টে জানান। আর যদি এক্সপ্লানেশন ভালো লেগে থাকে, তাহলে লাইক আর শেয়ার করুন। আর নতুন মুভির এক্সপ্লানেশন পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আইকন প্রেস করুন, যাতে কোনো ভিডিও মিস না হয়। তাহলে পরের ভিডিওতে দেখা হবে। বাই বাই।